সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ে সেমিস্টার 3 যে প্রথম চ্যাপ্টার রয়েছে তা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা 3টি করে সম্পূর্ণ 35 নম্বরের ওপর মক টেস্ট আলোচনা করব। আজ তাই প্রথম অধ্যায় যেটা রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেই সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা টোটাল 35 নম্বরের 35টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, পরাগরেণুর বহিরাবরণী বা এক্সাইন তৈরিতে কোন পদার্থটি প্রধান ভূমিকা নেয়? এখানে 4টি অপশন রয়েছে, সেলুলোজ, পেকটিন, স্পোরোপোলেনিন, কাইটিন। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, স্পোরোপোলেনিন। পরের প্রশ্ন রয়েছে, একটি পরাগধানীতে সাধারণত কয়টি পরাগথলি বা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 4টে কিন্তু পরাগথলি বা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, পরাগধানীর সবচেয়ে ভেতরের স্তর কোনটি যা পরাগরেণুকে পুষ্টি যোগায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ট্যাপেটাম। তারপরের প্রশ্ন রয়েছে 4এর দাগে, এনজিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদের পুরুষ গ্যামেটোফাইট কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, পরাগরেণু। তারপরের প্রশ্ন রয়েছে, পরাগরেণুর কোন অংশটি দিয়ে পরাগনালী নির্গত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জনন ছিদ্র বা রেণু ছিদ্র দিয়ে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সপুষ্পক উদ্ভিদের স্ত্রী গ্যামেটোফাইটকে কি বলা হয়? এখানে রয়েছে ডিম্বক, গর্ভাশয়, ভ্রূণস্থলী আর নিউসেলাস। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভ্রূণস্থলী কিন্তু বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, একটি আদর্শ ভ্রূণস্থলী কত কোষযুক্ত ও কত নিউক্লিয়াস যুক্ত হয়? একটি আদর্শ ভ্রূণস্থলীর মধ্যে টোটাল 7টি কোষ থাকে আর 8টি নিউক্লিয়াস থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভ্রূণস্থলীর প্রতিপাদ কোষ সমষ্টি কোথায় অবস্থান করে? ভ্রূণস্থলীর মধ্যে প্রতিপাদ কোষ সমষ্টি কিন্তু অপশন খ, ডিম্বক মুখ। তারপরের প্রশ্ন রয়েছে, ফিলিফর্ম অ্যাপারেটাস কোথায় থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ডিম্বাণুতে কিন্তু এই ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, ডিম্বকের প্রধান দেহটি যা প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গেইটোনোগ্যামি বলা হয়। যে ফুলগুলি কখনোই ফোটে না বা উন্মুক্ত হয় না তাদেরকে আমরা কি বলবো? উত্তর হচ্ছে অপশন খ, ক্লিস্টোগ্যামাস। পরবর্তী প্রশ্ন রয়েছে, বায়ুপরাগী ফুলের একটি প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পালকের মতো গর্ভমুণ্ড থাকে। 14 দাগে রয়েছে, পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণু আঠালো হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে এই খ, পোলেন কিটের জন্য। এই পোলেন কিট থাকার জন্য কিন্তু পতঙ্গরা ফুলে আকৃষ্ট হয়। পরের প্রশ্ন রয়েছে, অর্নিথোফিলি বলতে কোন প্রাণীর মাধ্যমে পরাগযোগ বোঝায়? অর্নিথোফিলি বলতে বোঝানো হয় পক্ষী পরাগীকে বলা হয় অর্নিথোফিলি। তারপরের প্রশ্ন আমরা জানবো, কদম বা শিমুল গাছে কার মাধ্যমে পরাগযোগ ঘটে থাকে? বাদুড়ের মাধ্যমে কিন্তু শিমুল গাছে পরাগযোগ ঘটে থাকে। পরের প্রশ্ন আমরা জানবো, পরাগনালী যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে
তাহলে ওই পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে পোরোগ্যামি। তারপরের প্রশ্ন রয়েছে, দিনিসেক কোন গুচ্ছের উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য? দিনিসেক বা ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে যাদের শস্য গঠিত হয় তাদের একটি অনন্য বৈশিষ্ট্য। তাহলে এখানে শস্য গঠিত হয়ে থাকে প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের শস্য গঠিত হয়। অপশন খ তাহলে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা জানবো, একটি পুংগ্যামেটের সাথে নির্ণীত নিউক্লিয়াসের মিলনকে কি বলা হয়? এই মাধ্যমেই কিন্তু নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে পুংগ্যামেট সংযুক্ত হলেই তবে গিয়ে শস্য গঠিত হয়। এটা কিন্তু ট্রিপল ফিউশনের ফলে কিন্তু এটা ঘটে থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, দিনিসেকের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড গঠনটি কোনটি? এটা কিন্তু অবশ্যই একটু আগে বললাম, শস্য গঠিত হলে এটা ট্রিপলেট গঠন হয়। তাহলে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা জানবো, শস্যবিহীন বীজ বা অসস্যল বীজের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভুট্টা। 22 দাগে রয়েছে, নিষেকের পর ডিম্বক ত্বক কিসে পরিণত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বীজত্বকে পরিণত হয়। ডিম্বাণু ছাড়া ভ্রূণস্থলীর অন্য কোনো কোষ যেমন সহকারী কোষ থেকে ভ্রূণ তৈরি হলে তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অপোগ্যামি। তারপরের প্রশ্ন রয়েছে, বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। অপশন খ। তারপরের প্রশ্ন রয়েছে, আপেল বা নাশপাতি হলো এক ধরনের কি ফল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অপ্রকৃত ফল আপেল বা নাশপাতি। পরের প্রশ্ন রয়েছে, কলার ক্ষেত্রে কোন ধরনের ফল দেখা যায়? কলা কিন্তু এক ধরনের পার্থেনোকার্পিক ফল, কারণ বর্তমান দিনে কলার মধ্যে কিন্তু বীজ থাকে না। 27 প্রশ্ন হচ্ছে, লিচুর ভোজ্য অংশ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, এরিল। 28 প্রশ্ন রয়েছে, নারকেলের ডাবের জল আসলে কি? সঠিক উত্তর হবে অপশন ক, মুক্ত নিউক্লিয় শস্য। 29 তারপরের প্রশ্ন রয়েছে, যখন একটি বীজে একের বেশি ভ্রূণ থাকে তখন তাকে কি বলে? সঠিক উত্তর হবে বহুভ্রূণতা বা পলি এমব্রায়োনি। তারপরের প্রশ্ন রয়েছে, পরাগরেণুর অ্যালার্জির জন্য দায়ী আমদানিকৃত আগাছা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পার্থেনিয়াম। পরবর্তী প্রশ্ন রয়েছে, জেনোগ্যামি নিশ্চিত করার জন্য একটি উপায় হলো? জেনোগ্যামি নিশ্চিত করার একটি উপায় হচ্ছে অপশন খ, একলিঙ্গতা বা ডিক্লাইনি। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? নিষেকের পর গর্ভাশয় ফলে পরিণত হয়ে থাকে। একটি মটর বীজের মধ্যে প্রধানত কি সঞ্চিত থাকে? একটি মটর বীজের মধ্যে প্রধানত অপশন খ, বীজপত্র সঞ্চিত থাকে। কমেলিনা উদ্ভিদে কোন ধরনের ফুল দেখা যায়? কমেলিনা উদ্ভিদে কিন্তু অপশন গ, দুই প্রকারের ফুল দেখা যাবে, অর্থাৎ চ্যাসোগ্যামাস আর ক্লিস্টোগ্যামাস দুই ধরনের কিন্তু ফুল দেখা যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন রয়েছে, নিষেকের পর সহকারী কোষ ও প্রতিপাদক কোষগুলোর কি দশা হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অবলুপ্ত বা নষ্ট হয়ে যায়। তোমরা কমেন্টে জানাও টোটাল 35টি প্রশ্নের মধ্যে তোমরা নিজে থেকে কতগুলি করতে পারলে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।